জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই তোশিন রেনকন রেফ্রিজারেটর দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন সমসাময়িক নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে আমানতদারিতার গুরুত্ব এবং তাৎপর্য। আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমানত এটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে গচ্ছিত রাখা। আমরা জানি যে আমানতের বিপরীত সাইডটি সেটি হচ্ছে খেয়ানত। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহ। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারে না যার মধ্যে আমানতদারিতা নেই। পবিত্র কোরআন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদারিতার ব্যাপারে কিন্তু নির্দেশ দিয়েছেন। আমানতদারিতার বিষয়টি এটি শুধু অর্থ সম্পদের মধ্যে আমানতদারিতা রয়েছে তা কিন্তু নয়, এটার মধ্যে একটা ব্যাপকতা রয়েছে। কথার আমানত, কাজের আমানত, তারপরে রাষ্ট্রের বিষয়ে আমানত রয়েছে, মানবদেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোরও কিন্তু আমানত রয়েছে। আমরা এই বিস্তারিত আমানতের যত ক্লাসিফিকেশন রয়েছে, আমানতের যত দিক রয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের অতিথির সাথে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। স্যার, আপনি জানেন যে আমানতের বিষয়টি এটা একটা ব্যাপক এবং ওয়াইড স্পেস, এখানে কিন্তু অনেক বিষয় আলোচনা করার সুযোগ রয়েছে। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের একটু আমানতের বিষয়ে বলতেন প্লিজ। কোরআন এবং হাদিসে এই আমানতদারিতার যে গুরুত্ব দেওয়া হয়েছে, আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন সেখানেই কিন্তু আসছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। এই যে ইয়া'মুরুকুম অর্থ কি? অর্ডার, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যাতে আমানত সঠিক স্থানে যেন দেয়া হয়। এবং বলা হয়েছে যারা ঈমানদার পরিচয় দিতে যে লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। যে যারা ঈমানদার তারা কি হবে? তারা আমানতদারি হবে এবং ওয়াদা পূর্ণকারী হবে। এটা একজন সফল মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআনে দুই জায়গায় এইভাবে মুমিনদের বর্ণনায় এই যারা আমানতদারিতা রক্ষা করবে তাদের ব্যাপারে এই গুণটি বলা হয়েছে, এই কোয়ালিটি আল্লাহ তাআলা মেনশন করেছেন। আমরা অনেকে একটা প্রশ্ন করি যে কখন কিয়ামত সংঘটিত হবে, কখন কিয়ামত হবে? এই প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কিয়ামত সংঘটিত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানা আমানা ফান্তাজিরিস সাআহ, ফান্তাজিরিস সাআহ। যখন আমানত বিনষ্ট হবে, আমানত রক্ষা করা হবে না, তখনই কিয়ামত সংঘটিত হবে। কাইফা ওয়াদাতিয়া, কিভাবে সেই আমানত বিনষ্ট হয়? এই প্রশ্ন করলো পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআহ। আবার বলেছেন ফান্তাজিরিস সাআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। কোনো একজন ব্যক্তি যে সেই এমন একটি স্থান পেল, এমন একটি চেয়ার পেল, এমন একটি পদবি পেল, সেটার সে যোগ্যতর না, হকদার না, অথচ সেই চেয়ারটি তাকে দেওয়া হলো, সেই চেয়ারটি সে বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন সময় যখন এসে যাবে, ফান্তাজিরিস সাআহ, তার মানে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, বসে গেলে এটা আমানত। আমরা দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, এটা আজকাল বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগের এই ভাষ্য আপনি আজকের বাস্তবতা যদি নিয়ে আসেন, দেখুন যে পরতে পরতা পিটের পাবেন। এবং নবীজি কিন্তু একটি হাদিসে বলেছেন যে পৃথিবীর বিপর্যয়ের
যতগুলো কারণ রয়েছে প্রায় 16টি কারণের কথা বলেছেন। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করা হবে, গনিমতের মতো মানুষ খাবে, আমানতটাকে আমানত হিসেবে মনে করবে না। তা আপনি জানেন যে আমানত যদি কেউ খেয়ানত করে এটাকে মুনাফিকের সিমটম। আয়াতুল মুনাফিকের সালাসা, তার মধ্যে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় অংশে বলেছেন ইযা তুমিনা খানা, যখনই আমানতদারিতার ব্যাপার আসবে সে খেয়ানত করে ফেলবে। সেটা আপনি লক্ষ্য করে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত বড় হুঁশিয়ারি বলছেন যে মুনাফিকদের এটা হচ্ছে সাইন, মুনাফিকদের নিদর্শন। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন শাস্তি হিসেবে, যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান, মুনাফিকের শাস্তি হচ্ছে একেবারে দোজখের একেবারে আপনি জানেন দোজখ মানে হলো নিচের দিকে নামতে থাকবে, একদম সর্বশেষ জায়গাটা হবে, মানে সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত ব্যক্তি হচ্ছে মুনাফিক। আর তাদের নিদর্শন বলতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারা তারা, যারা আমানতদারিতা রক্ষা করবে না। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত। এই যে কোরআনের একটা বিষয় আমানত, কোরআন ইন্না আরাদানাল আমানাতা, সবচেয়ে বড় আমানত, যেটা জিন জাতি তারা কিন্তু অ্যাভয়েড করেছিল, যে না এটা সম্ভব না, পাহাড়ের কাছে রাখতে চেয়েছেন। আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, নভমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, কারাও কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করলো কেবলমাত্র হামালাহাল ইনসান, আল্লাহ পাক কোরআনে বলছেন। এই যে কোরআনের আমানতটা, এই কোরআনের সাথে যে আমাদের অ্যাটাচমেন্ট, কোরআনের সাথে আমাদের সম্পর্ক, কোরআন মুখী জীবন, মাহে রমাদান তো কোরআন নাজিলের মাস, তা আমরা কিভাবে এই কোরআনের আমানতটা কিভাবে আমরা রক্ষা করতে পারি? চমৎকার প্রশ্ন করেছেন। কোরআনের মাস রমাদান আমরা অতিক্রান্ত করছি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, বন্ড টু বন্ড। আল্লাহ পাক বলছেন যে এই সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে এই কোরআন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই আমানত কিভাবে রক্ষা করতে হবে? এই আমানত হলো সর্বশ্রেষ্ঠ আমানত, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের এই আমানতটার প্রতি যত্নশীল হতে হবে। অর্থাৎ এই যে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কোরআনের মাস দিলেন, এই কোরআনকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, পাকের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটা সেক্টরই হয়। আর এখানে কোনো অপশন নেই যে আমার কিছু ভালো লাগছে আমি মেনে নেব, কিছু আমার ভালো লাগছে না, আমার প্রফেশনের সাথে কিছু কন্ট্রাডিক্ট করছে, আমার দর্শনের সাথে কন্ট্রাডিক্ট করছে, আমার চিন্তার চেতনার সাথে কন্ট্রাডিক্ট করছে, সুতরাং সেখান থেকে আমি দূরে থাকবো। নো, কোরআন আমাকে প্রত্যেকটা জায়গাতে মানতে হবে। এটা হচ্ছে কোরআনে আমানত। আর এই আমানতদারিতে কেউ যদি রক্ষা না করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবার আগে তাকে ধরবেন। এবং যাকে যেই ডিউটিটি দেওয়া হয়েছে প্রত্যেকেই কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তো তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং আল্লাহর কাছে কিন্তু জিজ্ঞাসিত হবে। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তো আমানত, কথার আমানত আছে, কাজের আমানত আছে। কি বলবেন আপনি এগুলোর ব্যাপারে? পেশায় আমরা পরতে খেয়ানত করছি। আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা বিশেষ করে আমরা শুধুমাত্র এখানে সরকারি বেসরকারি আমি বলবো না, সর্বত্রই এই যে খেয়ানতের জন্য একটা প্রতিযোগিতা। আমি কত বেশি আমার কাজে ফাঁকি দিতে পারি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তুমি যে এই যে ফাঁকি দিচ্ছ আমার নজর কিন্তু এড়াতে পারবে না, আমাকে ঠিকই তোমাকে জবাবদিহি করতে হবে। আমরা যে কাজই, আমি একেবারে মোটা দাগে যদি বলি, আমি আমার শিক্ষকতা বলি, আমি একজন ডাক্তার বলি, একজন ইঞ্জিনিয়ার বলি, একজন লয়ার বলি, আমি যে কোনো পেশা, ইভেন আমি আমার পরিবারের প্রতিও কিছু আমানতদারিতা আছে। আমি পরিবারের কর্তা, সেখানেও আমার আমানতদারিতা, আমার সন্তানদেরকে লালন করা, তাদেরকে সেই ক্ষেত্রে স্ত্রীর হক আদায় করা, সেটা একটা আমানত। অর্থাৎ আমানত হলো, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জমহুর উলামাদের একটা বক্তব্য তিনি কোট করেছেন, আমানত হলো যে তাআম্মুল জামিই ওয়াযাইফিদ্দিন। আল্লাহু আকবার, চমৎকার এক কথার মধ্যে পুরা মানে মানা চলে আসছে। উনি বলেছেন যে দ্বীনের আবশ্যিক সকল কর্তব্যসমূহ আমানত। এই আমানতের যদি কেউ ভুলুণ্ঠিত করে তিনি খেয়ানতকারী হবেন। এবং সেই খেয়ানতকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দেখুন, সমাজে আমাদের কারো না কারো নেতৃত্ব মানতে হয়, আমাদের কারো রাজনৈতিক নেতৃত্ব মানতে হয়, আমাদের সরকারের নেতৃত্ব মানতে হয়। তো সেই জায়গাতেও কিন্তু একটা বিরাট আমানতদারিতা আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কোনো ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব দিচ্ছেন, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন আলা আন তাস্তামিলনি ইয়া রাসূলুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা হতে চাই দেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি শারীরিকভাবে একটু। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, বন্ড টু বন্ড।
বল, তুমি সুফি টাইপের একজন সুফি, মানুষ, তুমি ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবা না, বুঝবে না। সুতরাং অর্থাৎ এখানেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের বিষয়টি কিন্তু এনেছেন। ইভেন আমি বলবো যে ভোট, এটাও একটা আমানা। আল্লাহু আকবার। আমি যে কাউকে সমর্থন দিব, এটা আমি আমার প্রতিষ্ঠানের কোনো জায়গায় যদি আমি সমর্থন দিই, আমি রাষ্ট্রীয় কোথাও সমর্থন দিই, আমি আমার সমাজের কোনো নেতৃত্ব যে সমর্থন দিই, সেখানে আমি সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দিচ্ছি কিনা সেটাও কিন্তু একটা আমানা। আল্লাহ পাক সেই আমানতের কথাই বলছেন যে সঠিক স্থানে তুমি সেই আমানতটা দাও। এবং এই জায়গাতে খেয়ানতের যে কি ভয়াবহতা, সে ব্যাপারেও কিছু হাদিস এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও ইঙ্গিত করেছেন যে কেউ যদি সেই আমানতে খেয়ানত করে, দেখুন একটি ঘটনা আপনার মহতরম স্মরণ করিয়ে দিই। আমাদের একবার যেহেতু সময় খুবই কম, আপনি আমানতের বিষয়ে আমরা পরবর্তীতে হয়তো বা যদি সুযোগ পাই আরও শুনবো। আপনি খুব চমৎকার করে বলছিলেন আমানতের বিষয়গুলো। প্রিয় দর্শক, আমরা যেন প্রত্যেকের আমানতদারিতার বিষয়টি যেন আমরা খেয়াল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।